Okay. So far what we have already done, we have learned about the inheritance, then abstract class, abstract method. After that, we have learned about the uh, interface. Then we also know the this keyword. After that, the super keyword, right? And then we also known about the O method overriding and polymorphism. So up to this topic, do you have any problem? যা যা পড়ানো হয়েছে মিডে পর থেকে এরপর থেকে কারো কোনো প্রবলেম আছে? ওকে, সো কেউ কিছু বলতেছো না, দ্যাট মিন্স প্রবলেম নাই। তারপর হচ্ছে আমাদের কিন্তু অ্যারে লিস্টও পড়া হয়েছে। ওকে, সো টুডে উই আর গোয়িং টু লার্ন অ্যাবাউট দ্য এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং আমরা করব আজকে। So let's start. First of all, suppose if I write a program like this, class A, then if I write public static integer main string args, and after that if I write integer a integer b, then what does this program show? এই প্রোগ্রামটা কি শো করবে? এরর মিস, এরর শো করবে। কি কি এরর শো করবে? কলন নাই মিস, কলন এখানে আমরা সেমিকোলন দেই নাই, রাইট? তারপরে হচ্ছে এখানে ভয়েড হইটা আমরা ইন্ট লিখেছি, রাইট? সো এরকম যদি এরর থাকে, তো এটা আমরা কি যখন আমরা কম্পাইল করব তখনই তো আমাদের বলে দিবে কি যে ইওর প্রোগ্রাম হ্যাজ সাম এরর, রাইট? তো এরকম টাইপের এরর যদি হয় তখন এগুলোকে বলা হয় হচ্ছে এরর অর সিনট্যাক্স এরর, ঠিক আছে? নরমালি আমরা বলতে পারি যে এরর হচ্ছে, তাই না? যেটা আমরা দেখেই বুঝতেছি, এবং যতক্ষণ আমরা কি এরর ঠিক করবো না ততক্ষণ রানই হবে না, ঠিক আছে? কম্পাইল টাইমে এররটা দেখাচ্ছে এবং এরর থাকলে আমাদের প্রোগ্রামটা রান হচ্ছে না। এখন এটা তো হচ্ছে এরর, সবার তো বুঝে গেছে, তাই না? এখন ধরো আমি যদি প্রোগ্রামটাকে একটু মডিফাইড করে এভাবে লিখি, ম্যাম আপনার কথা অনেক কেটে কেটে আসতেছে। আমি যদি এভাবে লিখি যে ঠিক করলাম এটা, তারপর এটা লিখতেছি 10, তারপর লিখলাম হচ্ছে 5, তারপরে ধরো আমি লিখলাম হচ্ছে ডাবল সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, এবং এগুলোও ধরো ডাবল টাইপের। Okay, now I have modified my program. So now tell me, এখন কি আমার প্রোগ্রামে কোনো এরর আছে? কি এরর আছে? ম্যাম সেকেন্ড কোটেশন দেন নাই, সেকেন্ড ব্রেকেট কোথায়? ওটা লাস্টে এখন ঠিক আছে। So এখন আমার প্রোগ্রামে তো কোনো এরর নাই, right? There is no error in this program. And what will be the output of this program? আউটপুট কি হবে? 2 মিস, 2 হবে। তারপরে ধরো আমি যদি করি হচ্ছে এটাকে 20 বানাই, তাহলে আউটপুট কত আসবে? 4 আউটপুট আসবে 4। এটাকে যদি আমি 1 বানাই, আউটপুট কত আসবে? 20। এটাকে যদি আমি 0 বানাই, আউটপুট কত আসবে? 0। Something divided by 0 answer কি 0? এরর মিস, Undefined না? জি মিস, infinity. So তাইলে এখানে আমরা কি দেখলাম যে for a particular input this program will not execute, right? But other than that this program will continue fine, right? Perfectly এটা কন্টিনিউ করবে। যে আমি যখন এটা 20 দিচ্ছি, 5 দিচ্ছি, তখন আমার আউটপুট দেখাচ্ছে। আমার এটা 10 ছিল, 5 ছিল, আউটপুট দেখাচ্ছে। 21 থাকলেও আউটপুট দেখাচ্ছে। সো আমি যতক্ষণ কি করতেছি না, আমার বি ভ্যালুটা যতক্ষণ আমার 0 হচ্ছে না, তার আগ পর্যন্ত কি হচ্ছে, আমার প্রোগ্রাম ঠিকমতো রান করতেছে, তাই না? তো আমার প্রোগ্রামে কিন্তু কোনো এরর নাই।
বাট কি এখন প্রবলেম হইলো যে একটা পার্টিকুলার ইনপুটের জন্য আমার প্রোগ্রামটা কি করতেছে না, এক্সিকিউট করতেছে না, এবং যখনই সে এরকম কিছু পাচ্ছে আনডিফাইন্ড সামথিং, তখন সে কি হয়ে যাচ্ছে, টার্মিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এরকম যদি হয় যে for some particular input our program gets terminated, those are known as exception, not error. এরর তো যেটা আমরা দেখলাম যে আমরা সেমিকোলন দিতে ভুল করতেছি, আমরা হচ্ছে ধরো সিস্টেমে এস ছোট হাতে লিখতেছি, স্ট্রিং এর এস ছোট হাতে লিখতেছি, ক্লাস হয়তো আমরা স্পেলিং ক্লাস নেম ভুল লিখছি, তো এরকম যদি হয় সেগুলো হচ্ছে আমাদের এরর, যে সেটার জন্য আমার কোনো ইনপুটের জন্যই কিন্তু আমার প্রোগ্রামটা তখন রান করতেছে না, যে ওটাতে সিনট্যাক্সেই এরর আছে, রাইট? বাট এখন আমার কি হচ্ছে যে আমার প্রোগ্রামে কোনো এরর নাই, বাট কি হচ্ছে যে আমি যখন ভ্যালিড কোনো ইনপুট দিচ্ছি আমার প্রোগ্রাম ফাইনালি রান করতেছে, বাট কিছু পার্টিকুলার কিছু কিছু ইনপুটের জন্য কি হচ্ছে না, আমার প্রোগ্রামটা এক্সিকিউট করতেছে না, তখন আমি কি বলতেছি যে ওই পার্টিকুলার ইনপুটের জন্য কি হচ্ছে, আমার প্রোগ্রামে এক্সেপশন হচ্ছে। তো এক্সেপশন কি সবার কি বোঝা গেছে? যে আমার প্রোগ্রাম ফাইন, আমি যদি বিট ভ্যালু যতক্ষণ 0 দিচ্ছি না, 1 2 3 4 যাই দেই না কেন, আমার প্রোগ্রাম কিন্তু ফাইনালি রান করবে, আমার প্রোগ্রামে কিন্তু কোনো প্রকার ভুল দেখাবে না, শুধুমাত্র আমি যখনই 0 দিয়ে দিব, এবং যেহেতু আমি এখানে কি করতেছি, ডিভাইড করতেছি, দ্যাটস ওয়াই ওই 0 এর জন্য বি এর ভ্যালুটা যদি 0, এর ভ্যালু 0 হলে আমাদের কোনো প্রবলেম না, আমাদের আনসার 0 আসবে, বাট বি দিয়ে যেহেতু ডিভাইড করতেছি, তো বি এর ভ্যালু যদি 0 হয়ে যায়, শুধুমাত্র সেই ইনপুটটার জন্য কি হচ্ছে, আমার প্রোগ্রামটা টার্মিনেট হয়ে যাচ্ছে, এক্সিকিউট হচ্ছে না। তো এরকম যদি কিছু হয় যে কিছু পার্টিকুলার ইনপুটের জন্য প্রোগ্রাম টার্মিনেট হয়ে যায়, বাকি সব ইনপুটের জন্য যদি প্রোগ্রাম ফাইনালি রান করে, তাহলে কি হবে, আমরা কি বলবো যে এখানে এই ইনপুটের জন্য এক্সেপশন হয়েছে। ক্লিয়ার? সবাইকে এতটুকু বোঝা গেছে যে হোয়াট ইজ এক্সেপশন এন্ড হোয়াট ইজ এরর, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে ধরো যদি এখন আমি এখানে আরেকটা লাইন একটু লিখি, আমি ধরো লিখলাম ডাবল ডি ইকুয়াল টু এ প্লাস বি, এন্ড এখানে লিখলাম হচ্ছে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ডি। এখন আমার প্রোগ্রাম যদি এরকম হয়, তাহলে এখানে হচ্ছে বি এর ভ্যালু 0 হলে প্রবলেম হচ্ছে, বাট এই ক্ষেত্রে কি আমার বি এর ভ্যালু 0 হলে কোনো প্রবলেম না, না, কারণ তাহলে 20 প্লাস 0 হয়ে আনসার 20 আসা উচিত। তো এই দুইটা লাইনের কিন্তু আমার কি হওয়া উচিত না, এক্সেপশনটা কোনো হ্যাম্পার করা উচিত না, বাট আমি যদি আমার প্রোগ্রামটা এরকম নরমাল ওয়েতে লিখি, দেন ইট উইল ক্রিয়েট দ্য প্রবলেম, কারণ যখন এখানে আসবে রান করতে করতে প্রোগ্রামটা, এট দ্যাট টাইম ইট উইল ফাইন্ড হিয়ার এক্সেপশন অকার্স এন্ড ইট উইল টার্মিনেট ইট। সো এই পরের লাইনগুলো কিন্তু আর এক্সিকিউট হবে না। দ্যাটস ওয়াই আমাদের কি করতে হবে, এক্সেপশনটাকে হ্যান্ডেল করতে হবে। যদি এক্সেপশন রেখে আমরা নরমালি এভাবে প্রোগ্রাম করি, তখন কি হচ্ছে যে যেটাতে এক্সেপশন হচ্ছে না, যে কোডগুলোতে, যেমন এই লাইনগুলোতে কোনো এক্সেপশন হচ্ছে না, বাট সেটাও কি হবে যে এই এক্সেপশনের কারণে এরাও হ্যাম্পার হচ্ছে, যে এই কোডটুকু রান হচ্ছে না, ঠিক আছে, এইটাও কি হয়ে যাবে, প্রোগ্রাম এখানেই টার্মিনেট হয়ে যাবে। তো এই পর্যন্ত কিন্তু আমার প্রোগ্রামটা এক্সিকিউট হবেই না। দ্যাটস আমরা কি বললাম যে আমাদের এই জন্য কি দরকার, এক্সেপশন হ্যান্ডেল করা দরকার, যেটা আমরা কিভাবে করতে পারি, আমরা এক্সেপশন হ্যান্ডলিং করতে পারি হচ্ছে, তো আমরা এখন করব হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং টেকনিক কিসের জন্য, যে আমাদের এক্সেপশন হবে, এক্সেপশন হওয়ার পরও যাতে আমাদের প্রোগ্রামটা টার্মিনেট না করে, ঠিক আছে, সেটাকেই বলতেছি কি, সেই মেকানিজমটাই হচ্ছে এক্সেপশন হ্যান্ডলিং। আমি যদি আরেকবার বলি, হোয়াট ইজ এক্সেপশন হ্যান্ডলিং? এক্সেপশন হ্যান্ডলিং ইজ আ মেকানিজম টু বাইপাস দ্য এক্সেপশন এন্ড রান দ্য প্রোগ্রাম ফাইনালি। ওকে, যে এক্সেপশন হবে, ঠিক আছে, সো ওইটুক পার্টটা না হয় রান হচ্ছে না, বাট বাকি পার্ট যাতে হ্যাম্পার না হয়, বাকি পার্টগুলো যাতে রান হয়, দ্যাটস ওয়াই আমরা যে প্রসেসটা ইউজ করব সেটাকে আমরা কি বলতেছি, এক্সেপশন হ্যান্ডলিং। এক্সেপশন হ্যান্ডলিং আমরা কিভাবে করতে পারি, এক্সেপশন হ্যান্ডলিং আমরা করতে পারি, উই ক্যান ডু দিস ইউজিং ট্রাই ক্যাচ এন্ড ফাইনালি ব্লক, ঠিক আছে, try catch finally block use করে আমরা কি করতে পারি, we can handle the exception. How? Let's look. So in the try block means if I write a keyword like this and after that if I use this curly braces, that means this is called try block. ওকে, যে আমি যখন আমরা স্ট্যাটিক ব্লক দেখছিলাম, তাই না, যে স্ট্যাটিক লিখে যখন আমরা কার্লি ব্রেসেস দিয়ে দিয়েছিলাম, সেটাকে আমরা কি বলতেছিলাম, স্ট্যাটিক ব্লক বলতেছিলাম। তো ট্রাই লিখে যদি আমরা এরকম লিখে দিই, তাহলে এটাকে আমরা কি বলতেছি, ট্রাই ব্লক। So what will go inside the try block?
inside the try block we have to write the part of code which has the probability or possibility of occurring exception. That's it. Then catch is a method, so we have to write like this. এখানে আমাদের লিখতে হবে কিছু, আমি সেটা আসতেছি। ক্যাচের মধ্যে কি লিখবো? ক্যাচের মধ্যে লিখতে হবে হচ্ছে if exception happens what to do, then what to do, that will go here. Okay, and in the finally block কি লিখবো? ফাইনালি ব্লকে লিখবো হচ্ছে rest of the code. ওকে, তো এখন তাহলে আমরা আসি প্রথম থেকে। প্রথম লাইনটা আমরা কি লিখছি? in the try block আমাদের কি যাবে? the part of code which has the probability of occurring exception. that means what? that means যে as a programmer আমরা আচ্ছা as a programmer আমরা কি জানি যে কোথায় কোথায় এক্সেপশন হইতে পারে তা তো আমরা জানি, তাই না? যেমন এখানে আমরা দেখতেছি কি যে জিরো ভ্যালু হইলে যে এক্সেপশন হইতে পারে তা তো আমরা বুঝতেছি, তাই না? তারপরে ধরো হচ্ছে যে ফাইলের ক্ষেত্রে যদি ফাইল না পাওয়া যায়, ফাইল যতক্ষণ আমরা খুঁজে পাচ্ছি যে ইনপুট ফাইল আমরা যেটা পড়তে চাচ্ছি সেই ফাইলটা যতক্ষণ থাকবে ততক্ষণ তো এক্সেপশন হবে না। তো যখন ফাইল পাওয়া যাবে না সেই ক্ষেত্রে এক্সেপশন হতে পারে। তারপর যেমন হচ্ছে গিয়ে অ্যারে ধরো আমরা যদি দেই হচ্ছে অ্যারের সাইজ হচ্ছে 2 এবং আমি সার্চ করতেছি যে অ্যারে 4 এই ইনডেক্সের ভ্যালু কত, ঠিক আছে? তাইলে তখন আমরা বুঝবো যে এখানে হচ্ছে আমার কি এক্সেপশন হতে পারে যে আমার সাইজ হচ্ছে শুধুমাত্র 0 আর 1 ইনডেক্স আছে, বাট আমি যদি 4 ইনডেক্সে কিছু খুঁজতে চাই সেটা হচ্ছে এক্সেপশন। যতক্ষণ আমি 0 ইনডেক্স আর 1 ইনডেক্সে সার্চ করব আর আমার কোনো প্রবলেম হবে না, বাট এর বেশি বা কম ইনডেক্স নাম্বার দিলেই তো প্রবলেম হবে, তাই না? তো এরকম কিছু কিছু জায়গায় যেখানে এক্সেপশন হইতে পারে সেগুলো তো আমরা একটা ধারণা করতে পারি। সো যেই জায়গাগুলোতে কি হইতে পারে এক্সেপশন হওয়ার পসিবিলিটি আছে বা প্রবাবিলিটি আছে, কোডের সেই পার্টটুকু যাবে কোথায়? ট্রাই ব্লকের ভিতরে। এবং সেটাই দেখো আমি লিখছি যে in the try block the part of the code which has probability of occurring exception we have to write that part of the code inside the try block. তো আবার আমরা एग्जांपले যদি ফেরত যাই তাহলে এখানে আমাদের কোথায় প্রবাবিলিটি আছে এক্সেপশন হওয়ার? এই লাইনটাই না? ইয়েস। দ্যাট মিন্স আমাকে কি লিখতে হবে? এইখানে হচ্ছে ট্রাই ব্লকের ভিতরে হচ্ছে আমাদের এই পার্টটুকু লিখতে হবে। ক্লিয়ার? তো ট্রাই ব্লকে কতটুকু পার্ট লিখতে হবে বুঝে গেছে? দেখো আমি গ্রিন কালার দিয়ে যেটুকু লিখেছি সেটা যে আমার ডিভাইড হবে না, এবং ডিভাইডের এখানে হইলে আমার এই যে ডিভিশনের যে রেজাল্ট সেটাও তো প্রিন্ট হবে না। দ্যাট মিন্স এটুকু পার্ট আমার কি হচ্ছে এক্সেপশনের মধ্যে হচ্ছে, যে এক্সেপশন হইলে এটুকু পার্ট তো আমার রান করবে না। দ্যাটস ওয়াই আমরা কি করতেছি যে এই পার্টটুকু আমরা রাখতেছি ট্রাই ব্লকের ভিতরে। দ্যাটস ওয়াই আমি এখানে ট্রাই ব্লকটা লিখেছি। দেন ক্যাচ ব্লকের মধ্যে কি লিখছি আরেকবার আমরা একটু দেখি যে ক্যাচ হচ্ছে একটা মেথড। এখানে কি হবে যে if exception happen then what to do, যে যদি এক্সেপশন হয় তাহলে কি করব আমরা সেইটা লিখবো ক্যাচে। দ্যাট মিন্স যখন কোনো এক্সেপশন হবে ট্রাই ব্লকের ভিতরে, ট্রাই ব্লকটা কি করবে? ট্রাই ব্লক হচ্ছে গিয়ে এক্সেপশনটাকে থ্রো করে দিবে, ক্যাচ ব্লক সেটাকে ক্যাচ করবে, ঠিক আছে? ক্যাচ করে সে দেখাবে যে কোনো মেসেজ শো করতে পারে অথবা হচ্ছে তোমার সিস্টেম জেনারেটেড মেসেজ শো করতে পারে। তো এই কাজটা হচ্ছে ক্যাচ ব্লকে। যেমন অনেক সময় দেখবা বাবুকে যেটা বলতেছি যে ক্যাচ ব্লকে কি লিখতেছি আমরা যে যদি এক্সেপশন হয় তাহলে আমরা কি করব। যেমন অনেক সময় দেখবা যে ধরো পাসওয়ার্ড তুমি হচ্ছে রিসেট করতেছো বা নতুন কোনো পাসওয়ার্ড দিচ্ছ, তাই না? তো একটা পাসওয়ার্ড ধরো তুমি দিলা, ফর এক্সাম্পল হচ্ছে ধরো তুমি পাসওয়ার্ড দিছো 1 2 3, এরকম যদি আমরা পাসওয়ার্ড দেই আমাকে কি দেখায় বলো তো? কিছু ওয়ার্নিং দেখায় না? জি ম্যাম। কিরকম ওয়ার্নিং দেখায়?
যে এটা ঠিক হয়েছে তাই না, যে আমার হয়তো ডলার সাইন সিম্বল দিতে হবে, হ্যাশ ট্যাশ দিতে হবে, আন্ডারস্কোর দিতে হবে, কিছু অ্যালফাবেট ইউজ করতে হবে, তাই না? এরকম কিছু দেখায় যে এগুলা ছাড়া হবে না। দেন তারপরে ধরো যে এটা তো হচ্ছে পাসওয়ার্ড যখন আমরা প্রথমে দিচ্ছি বা রিসেট করতেছি, এরপরে ধরো তুমি আইডি দিচ্ছ আর পাসওয়ার্ড দিচ্ছ, যদি ভুল দাও, যে ওকে বাটনে প্রেস করলে ভুল দাও, তখন কি মেসেজ দেখায়? যে আইডি অথবা পাসওয়ার্ড রং, তাই না? এরকম কিছু একটা পার্টিকুলারলি তো দেখায় না যে কোনটা আসলে ভুল হয়েছে, বাট এরকম দেখায়। আবার অনেক সময় দেখবা যে ধরো তোমার স্মল ক্যাপস লক অন আছে, তখন দেখায় হচ্ছে যে ক্যাপস লক অন আছে, সেটা হচ্ছে তোমার ঠিক করতে হবে। তাহলে এই যে এই জিনিসগুলো যে দেখাচ্ছে, বা ধরো অনেক সময় দেখবা যে তোমার দেয় কি বলে নাম্বার কোথাও ইনপুট দিতে হবে, তুমি ভুলে হয়তো সেখানে অ্যালফাবেট প্রেস করে দিছো, তখন হয়তো তোমাকে দেখাবে কি যে নাম্বার এক্সপেক্টেড। তো এই যে এই মেসেজগুলো যে দেখাচ্ছে, তার মানে কি হচ্ছে যে তুমি যদি এখানে ধরো তুমি কারেক্ট পাসওয়ার্ড সেট করতেছো, যে তুমি ধরো দিলা হচ্ছে 1#b, তারপর ধরো যত লেন্থের দরকার সেরকম কিছু দিলা, ধরো 0052331। তো যদি এরকম দাও তাহলে তো কোনো এরর দেখাবে, তাই না? তোমার বলবে ওকে পাসওয়ার্ড ইজ স্ট্রং, দেন প্রসিড করবা। এটা ছাড়া অন্য এই ধরনের কিছু দিলে সেই ক্ষেত্রে বলবে ওকে। একমাত্র যখন তুমি কি করতেছো না, এই ফরম্যাটটা মেনটেন করে দিবা না, তখনই তোমার কি দেখাবে, মেসেজ শো করবে যে তোমার পাসওয়ার্ডটা স্ট্রং না, তুমি এটা অ্যাড করো নাই, তুমি নাম্বার অ্যাড করো নাই, তুমি সিম্বল অ্যাড করো নাই। সেম ওয়েতে যখন আমি আইডি আর পাসওয়ার্ড কারেক্ট দিচ্ছি তখন আমার কোনো সমস্যা হচ্ছে না, যখন আমি ভুল দিচ্ছি তখন সমস্যা হচ্ছে, তাই না? তাইলে এই যে এই এক্সেপশন গুলোতে আমার তার মানে কি হচ্ছে যে যদি আমি ভুল ইনপুট দেই বা ম্যাচ ইনপুট না দেই, তখন কি হচ্ছে আমাকে মেসেজ শো করতেছে। সো ক্যাচের কাজটাও তাই, যে ট্রাই ব্লকে যদি কখনো এক্সেপশন হয়, এক্সেপশন না হইলে কিন্তু ক্যাচ ব্লক রান করবে না, বাট যদি এক্সেপশন হয় তখন কি মেসেজ শো করতে হবে সেইটা হচ্ছে যাবে কোথায়, ক্যাচ ব্লকের মধ্যে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার এখানে কোডটা যদি লিখি, তাহলে আমার কোডটা কিরকম ছিল, ক্লাস এ, দেন এখানে ছিল আমার হচ্ছে ডাবল এ ইকুয়াল টু ধরলাম 10, বি ইকুয়াল টু ধরলাম 0, দেন তারপরে ট্রাই ব্লকের মধ্যে আমরা বলতেছি কি লিখবো, ডাবল সি ইকুয়াল টু এ ডিভাইডেড বাই বি, দেন সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, এটার মধ্যে ধরো আমরা সি প্রিন্ট করতেছি। দেন ক্যাচ ব্লকে দিই, যদি এটা হয় যে আমি এ আর বি তে হচ্ছে গিয়ে ভ্যালুটা যদি উল্টাপাল্টা দেই তখন তো আমার এক্সেপশন হচ্ছে, তখন আমার কি করতে হবে, আমাদের এখানে একটা এক্সেপশন ক্লাসে object create করতে হবে। ঠিক আছে, so here exception is a class name, so we have to write like this, capital E X C E P T I O N, exception. Okay, and we have to create the object of this exception class, and inside the catch block we can print any message. For example, if we print E, this object, then it will show system generated message. যদি আমি অবজেক্টে প্রিন্ট করি এক্সেপশন ক্লাস, তাহলে এখানে যেই টাইপের এক্সেপশন হবে সে থ্রো করে দিবে, ক্যাচ ব্লক সেটা ক্যাচ করবে, এবং ইটা যেটা আমি প্রিন্ট করতেছি, সো সে কি করবে, সিস্টেম জেনারেটেড কিছু মেসেজ শো করবে। ফর এক্সাম্পল এখানে ডিভাইডেড বাই 0 হচ্ছে, তাই না? সো সে কি শো করবে, যে ডিভাইডেড বাই 0 এই এক্সেপশনটা শো করবে। আর যদি আমি চাই যে না, আমি একটু ইলাবোরেট মেসেজ শো করব যাতে বোঝা যায়, ঠিক আছে, সেই টাইমে আমরা ই না প্রিন্ট করে কি করব, আমরা ব্র্যাকেটের ভিতর প্রিন্ট করে দিব, যে ধরো আমরা লিখে দিলাম যে ডিভাইডেড বাই 0 সামথিং, এরকম মডিফাইড কিছু মেসেজ শো করতে পারি। তো যদি এক্সেপশন না হয় তখন কিন্তু ক্যাচ রান করবেন। ফর এক্সাম্পল আমি এটা 10 দিছি, তখন কিন্তু ট্রাই ব্লকে এখানে সি ডিভাইডেড বাই 10 হয়ে আনসার 1 আসবে, 1 প্রিন্ট করে আমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তখন কিন্তু কি হবে না, ক্যাচ ব্লক রান করবে না। ক্যাচ ব্লক তখনই রান করবে যখন এক্সেপশন হবে। এতটুকু কি সবার বুঝা গেছে? Weekend. So sala saki bi mini enyen. Uma mi ayo ba. Hello Nasir, are you speaking with me or other people? Hello? No, I'm speaking with my brother. Sorry. Have you understood?
Yes, ma'am. তো সবার কি এতটুকু বোঝা গেছে জি মিস। যে ট্রাই ব্লকে আমরা কি লিখতেছি এবং ক্যাচ ব্লকে কি লিখতেছি, এবং যদি ট্রাই ব্লকে এক্সেপশন হয় শুধুমাত্র তখনই ক্যাচ ব্লক রান করবে, তাছাড়া ক্যাচ ব্লক রান করবে না। আচ্ছা, দেন ফাইনালি ব্লকে কি লিখছি আমরা? ফাইনালি ব্লকে লিখছি কি রেস্ট অফ দ্য কোড, দ্যাট মিন্স দ্য পার্ট অফ দ্য কোড ওয়্যার there is no exception। ঠিক আছে, যে যেখানে এক্সেপশন হওয়ার কোনো পসিবিলিটি নেই সেই পার্টটুকু কোথায় চলে যাবে? আমার ফাইনালি ব্লকে। তো তাহলে আমার সেই পার্টটুকু কোনটা? এই পার্টটুকু না, ক্লাসের পার্টটুকু। এখানে তো এক্সেপশন হওয়ার কোনো পসিবিলিটি নাই, সো এই পার্টটুকু চলে যাবে ফাইনালি ব্লকে। ঠিক আছে, সো ফাইনালি ব্লক যদি আমরা লিখি, সমান লিখতে হবে কি ফাইনালি, ফাইনালির ভিতরে আমি লিখবো যে ডাবল ডি ইকুয়ালস টু, এটা কত ছিল, এ প্লাস বি, দেন আমরা প্রিন্ট লাইন যেটা ছিল সেটা লিখে দিব। ক্লিয়ার? আচ্ছা, এখন আসি যে যদি আমরা ট্রাই লিখি দেন উই হ্যাভ টু রাইট দ্য ক্যাচ ব্লক। সো ট্রাই এন্ড ক্যাচ ইজ আ মাস্ট, যে ক্যাচ লিখলে ট্রাই লিখতে হবে, ট্রাই লিখলে ক্যাচ লিখতে হবে, কোনো একটা ছাড়া একটা হবে না। এন্ড ফাইনালি ইজ অপশনাল, ফাইনালি আমরা চাইলে লিখতেও পারি আর না লিখলেও কি করতে পারি, আমরা শুধু হচ্ছে কি ক্যাচ ব্লকের পরে আমরা আমাদের রেস্ট অফ দ্য কোড লিখে দিতে পারি, তাহলে এক্সিকিউট হবে। দ্যাটস ওয়াই ফাইনাল ইজ তোমার অপশনাল। ঠিক আছে, যে তোমরা লিখতেও পারো নাও লিখতে পারো। বুঝা গেছে? জি মিস। আচ্ছা, এবং ট্রাই ক্যাচ কি হইতে পারে? ইফ এলস যেরকম নেস্টেড ইফ এলস আমরা শিখেছি, মাল্টিপল ইফ এলস পসিবল, ঠিক সেরকম ট্রাই ক্যাচের বেলাতেও নেস্টেড ট্রাই ক্যাচ এবং নেস্টেড ইফ এলস পসিবল। ঠিক আছে, তো সেটা দেখার আগে আমরা একটু দেখি, এটা হচ্ছে তোমার কমপ্লিট রেফারেন্স বই চ্যাপ্টার 10 এ পাবা। তো এখানে দেখবা যে আমি যা বলছি সেইগুলো আছে এখানে লেখা, এবং এখানে হচ্ছে তোমার এই যে এখানে এরর দেখাচ্ছে। সো দেখো এই যে এটা হচ্ছে সিস্টেম জেনারেটেড মেসেজ। ঠিক আছে, যে ডিভাইডেড বাই 0 এভাবে প্রিন্ট করছে। বা চাইলে আমরা কি করতে পারি, আমরা আমাদের মন মতো মেসেজ শো করতে পারি, তখন ওইটা দেখাবে। ঠিক আছে, আচ্ছা এখন আসি হচ্ছে আমরা চাইলে মাল্টিপল ক্যাচ ব্লক লিখতে পারি, মাল্টিপল ট্রাই ব্লকও লিখতে পারি, এবং আমরা চাইলে নেস্টেডও ইউজ করতে পারি। তার আগে আসি হচ্ছে যে আমরা তো শুধু একটা ক্লাস দেখলাম এক্সেপশনে, দ্যাট ইজ এক্সেপশন ক্লাস, রাইট? যে এক্সেপশন ক্লাস ইজ আ জেনারেল ক্লাস দ্যাট উইল হ্যান্ডেল অল টাইপ অফ এক্সেপশন। ঠিক এক মিনিট, আচ্ছা কি বলতেছিলাম, যে আমরা চাইলে হচ্ছে মাল্টিপল ট্রাই ব্লক, মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করতে পারি। বাট আগে যেটা বলতেছিলাম যে আমরা যেখানে এক্সেপশন ক্লাস ইউজ করছি, দিস ওয়ান, এটাকে বলা হয় হচ্ছে জেনারেল এক্সেপশন ক্লাস, যেটা কি করতে পারে, যে তোমার যে কোনো ধরনের এক্সেপশন সে হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, কারণ এটাকে আমরা কি বলতেছি, ডিফল্ট একটা এক্সেপশন ক্লাস ও জেনারেল একটা এক্সেপশন ক্লাস। এখন তোমার যেরকম ডিভাইড প্লাস মাইনাসের হচ্ছে গিয়ে এক্সেপশন হোক, সেটাও সে হ্যান্ডেল করতে পারে, তোমার অ্যারে রিলেটেড হইলেও হইতে পারে, তো সব ধরনের করতে পারে। বাট যদি আমি স্পেসিফিক ভাবে এক্সেপশন হ্যান্ডেল করতে চাই, সেজন্য স্পেসিফিক এক্সেপশন ক্লাসও আছে। ফর এক্সাম্পল এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো যেমন আমরা কি জানি, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেশন, তাই না? তো এসবের জন্য যে এক্সেপশন ক্লাস সেটার নাম হচ্ছে অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, যেমন এখানে যদি আমরা দেখি যে এই যে, তাহলে অ্যারিথমেটিক এক্সেপশন যদি আমরা ইউজ করি, সে শুধুই মাত্র এই যে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলারই এক্সেপশন হ্যান্ডেল করতে পারবে, অ্যারে রিলেটেড কোনো কিছু কিন্তু সে পারবে না। বাট যদি আমরা শুধু এক্সেপশন ক্লাসটা ইউজ করি, তাহলে সে কি করতে পারবে, সব ধরনের এক্সেপশনই হ্যান্ডেল করতে পারবে। আর তুমি যদি স্পেসিফিক করে দাও, তখন সে শুধুমাত্র ওই স্পেসিফিকটাই হ্যান্ডেল করতে পারবে, বাকিগুলা পারবে না। আবার অ্যারের জন্য যেমন আছে, দেখো অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড এক্সেপশন। ঠিক আছে, এটা আরেকটা ক্লাস। তো এই অ্যারিথমেটিক এক্সেপশন ক্লাস শুধু মাত্র যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে কাজ করে, অ্যারে ইন্ডেক্স আউট অফ বাউন্ড হচ্ছে গিয়ে কাজ করে হচ্ছে তোমার অ্যারে রিলেটেড। এবং যখন আমরা ফাইল করব তখন আমরা আরো দেখব
থ্রেড করব তখন দেখবো যে ইন্টারাপ্টেড এরর আছে, ফাইল নট ফাউন্ড এরর আছে, ঠিক আছে? সেগুলো সবই কি তোমার স্পেসিফিক, ঠিক আছে? যে ফাইল নট ফাউন্ড এরর এক্সেপশন যখন আমি এই ক্লাসে ইউজ করতেছি, সে কিন্তু অ্যারেও হ্যান্ডেল করবে না, সে হচ্ছে ডিভিশনে হ্যান্ডেল করবে না, সে শুধুই মাত্র ফাইলের জিনিসপত্র হ্যান্ডেল করবে। তো বুঝা গেছে? তো মাল্টিপল ক্যাচ আমরা এইভাবে লিখতে পারি। হ্যাঁ বলো। মিস আমরা স্পেসিফিক্যালি মানে এক্সেপশন গুলা ইউজ করি, যেমন অ্যারিথমেটিক এক্সেপশন, তখন কি মেমোরি কম লাগে এরকম টাইপের কিছু? না এরকম টাইপের কিছু না, বাট তোমার হচ্ছে ধরো এই যে আমরা তো বললাম কি যে আমরা কিটা বসাই দিলে সিস্টেম জেনারেটেড হচ্ছে একটা মেসেজ শো করতেছে, তাই না? এখন তুমি ধরো শুধু এক্সেপশন ক্লাস ইউজ করতেছো, তাহলে এখন তুমি অ্যারে রিলেটেড এক্সেপশন হইলেও সিস্টেম জেনারেটেড যে কোনো একটা শো করে দিবে ইন জেনারেল ভাবে, সেটা হয়তো স্পেসিফিক তুমি ওই মেসেজটা দেখে বুঝতেও পারবে না যে তোমার আসলে এক্সেপশনটা কোথায় হচ্ছে। বা তুমি যদি একদম স্পেসিফিক ক্লাসগুলো ইউজ করো, তখন যেমন তুমি কি পাবা, রাইট মেসেজটা পাবা যে না অ্যারেতেই প্রবলেমটা হচ্ছে, বা তোমার ইনপুটে প্রবলেম হচ্ছে, বা তোমার ফাইলে প্রবলেম হচ্ছে। সো স্পেসিফিক প্রবলেমটা কোথায় সেটা আইডেন্টিফাই করতে পারবা যদি স্পেসিফিক এক্সেপশন ক্লাস ইউজ করো। আর জেনারেলটা করলে যেমন তোমাকে আবার নিজেকে দেখতে হবে যে জেনারেল ধরো বলে দিল যে এক্সেপশন অকার, এখন কোথায় হয়েছে। ধরো তোমার প্রোগ্রামে তুমি ডিভাইডেড বাই সামথিং আছে, অ্যারে রিলেটেডও জিনিসপত্র করে আছে, যেমন এখানে হচ্ছে যে তোমার অ্যারেও আছে, আবার এই ডিভিশনের কাজও আছে। এখন যদি তুমি এই যে এরকম মাল্টিপল ক্যাচ ব্লক ইউজ করে স্পেসিফিক এক্সেপশন ক্লাস না ইউজ করো, শুধুমাত্র আমরা যেটা শিখলাম এখানে যে শুধুমাত্র এক্সেপশন এ একটাই লিখছো, তাহলে যেটা হবে যে তোমার এখন অ্যারেতে প্রবলেম হচ্ছে নাকি তোমার ওই ভাগ করতেছো সেখানে প্রবলেম হচ্ছে, সেটা দেখা যাবে অনেক সময় স্পেসিফিক ভাবে বুঝতে পারবা না। বা যদি স্পেসিফিকটা ইউজ করো, যেটা হবে যে প্রথমে ধরো তোমার এখানে এরর হচ্ছে, ফর এক্সাম্পল আমি এটাই দেখাই যে তোমার ধরো এর ভ্যালু হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তখন হচ্ছে এখানে এক্সেপশন হচ্ছে, তখন সে থ্রো করে দিবে। যদি স্পেসিফিক থাকে তাহলে ওই স্পেসিফিকটাই ক্যাচ করবে, তখন আর অন্যগুলোতে যাবে না যে এখানেই হয়েছে তাহলে শুধুমাত্র এটাই দেখাবে, এবং এটার যে ডিভাইডেড বাই 0 এই মেসেজই শো করবে, তখন কিন্তু অ্যারেটা শো করবে না। আবার ধরো তোমার অ্যারেতে সমস্যা হচ্ছে, তখন কিন্তু আর এই ডিভাইডেড বাই 0 দেখাবে না, শো করবে শুধু অ্যারে। সো তুমি পারফেক্টলি স্পেসিফিক বুঝতে পারবা কোথায় প্রবলেম হচ্ছে। আর যদি শুধু জেনারেলটা আমরা যদি ইউজ করতাম, সেটা কিন্তু যে কোনো ধরনের, যে তোমার এই অ্যারে ডিভিশন এসব ছাড়াও ধরো অন্য কোনো এক্সেপশন হচ্ছে যেটা এই দুইটা হ্যান্ডেল করতে পারবে না, তখন সেটা হচ্ছে এক্সেপশন ক্লাস হ্যান্ডেল করবে, ঠিক আছে? এখানে মেমোরি কম বেশি সেটা কোনো ইস্যু না, ইস্যু হচ্ছে যে মেসেজটা ক্লিয়ারলি বুঝতে পারার জন্য। বুঝে গেছে? এবং কিছু কিছু ক্ষেত্রে কি হয় যে আমরা হচ্ছে তোমার কি বলে আমাদের ইচ্ছা মতো ইউজ করতে পারি এক্সেপশন ক্লাস, যেমন এখানে আমরা অ্যারিথমেটিক অ্যারে না ইউজ করে নরমালি এক্সেপশনও ইউজ করতে পারতাম, কোনো আমার প্রবলেম হইতো না। বাট কিছু কিছু এক্সেপশন আবার তোমাকে ওই স্পেসিফিকটা ইউজ করতে হবে, যেমন আমরা যখন ফাইল দেখবো তখন ওই ফাইল নট ফাউন্ড এরর এক্সেপশন এটাই ইউজ করতে হবে, অন্য কোনো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? সেটা আমরা যখন ফাইল পড়বো সেখানে আমরা দেখবো। তারপর যেমন আমরা যখন থ্রেড পড়বো সেখানে আমরা দেখবো যে ইন্টারাপ্টেড এরর একটা এক্সেপশন আছে, সেটাও হচ্ছে আমাদের কি ওটাই ইউজ করতে হবে। অন্যটা যদি আমরা সেখানে ইউজ করি বা শুধু এক্সেপশন ইউজ করলে কি হবে না, সেটা এক্সিকিউট হবে না, ঠিক আছে? সেখানে তোমাকে এরর দেখাবে যে না তোমাকে ওই স্পেসিফিকটাই ইউজ করতে হবে। ক্লিয়ার? সবাইকে এতটুকু বুঝে গেছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে তাহলে মাল্টিপল ক্যাচ ব্লক, যে আমরা এরকম অনেকগুলো, এখানে দুইটা আছে, আমরা চাইলে আরো লিখতে পারি, এবং একটা ট্রাই ব্লক এখন সেখানে যেটা এক্সেপশন হবে সে থ্রো করে দেওয়ার পর যেটার সাথে ম্যাচ হবে সেখানে সে যাবে, ঠিক আছে? অনেকটা তোমার সুইচ কেসের মতো বলতে পারো, যে যেটার সাথে ম্যাচ হবে সেখানে সে যাবে। আবার আমরা কি করতে পারি, নেস্টেড ট্রাই ক্যাচ লিখতে পারি, যেমন এখানে দেখো যে একটা ট্রাই ব্লকের মধ্যে আরেকটা ট্রাই লিখছে, ঠিক আছে? এটা কিন্তু এই যে এই ব্র্যাকেটের ভিতরে এই যে এই ট্রাইটা আছে, সেভাবে আমরা চাইলে নেস্টেডও লিখতে পারি, বা ট্রাই যতগুলো লিখবো আমাদের কিন্তু এখানে ক্যাচও ততগুলো লিখে দিতে হবে, ঠিক আছে? একটা ট্রাইয়ের জন্য আমরা যেমন মাল্টিপল ক্যাচ ব্লক লিখতেছি, বাট একটা ট্রাইয়ের জন্য একটা ক্যাচ মাস্ট। বুঝে গেছে হিসাবটা? যে আমি নেস্টেড লিখে আর অনেকগুলোই লিখে আমার ট্রাই ক্যাচ হচ্ছে গিয়ে কি ট্রাই লিখে ক্যাচ লিখতেই হবে, মিনিমাম একটা ক্যাচ লিখতে হবে, এছাড়া আমরা আরো মাল্টিপল সংখ্যক লিখতে পারি। সবার এতটুকু কি ক্লিয়ার? জি মিস। জি ম্যাম।
এই আমদান আমদান এদিকে আসো আমদান 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 মাংকি আছে মাংকি মাংকি এদিকে আসো মাংকি দেবা মাংকি দেবা মাংকি কি করবা মাংকি দিয়ে মাংকি তো তোমাকে নিয়ে যাচ্ছে না তোমাকে নিয়ে গেলে মাংকি ধরে ধরে যদি নিয়ে চলে আরে কি করবা বলো করবো না মাংকিকে সব খাওয়াবো না তোমাকে এভাবে ধরে নিয়ে চলে এখন কি করবা না মাংকি চলে আসবে তো চলে আসবে মাংকি করে চলে আসে না মাংকি তো এতটুকু কি সবার বুঝে গেছে? আচ্ছা, নেক্সট হচ্ছে গিয়ে আমরা কি বললাম যে আমাদের ট্রাই লিখলে অবশ্যই একটা ক্যাচ লিখতেই হবে, ঠিক আছে? আর চাইলে আমরা মাল্টিপল ক্যাচ ব্লক লিখতে পারি, বাট একটা ক্যাচ ব্লক লেখাটা হচ্ছে মাস্ট। ওকে, এটা মাথায় রাখবো। এটা তো কিক পাঁচ দাও পাঁচ যেভাবে দাও এখন ধরো এটা কি go mama go mama না মাংকি ভিডিও দেখি মাংকি চলে ছাদে মাংকি আসছি জানো ছাদে মাংকি আসছি জুয়েরিয়া থেকে ফ্রুটস নিয়ে চলে গেছি মাংকি দেখাবো না এখন নাই তো এখন ছাদে নাই ছাদে আছে যখন আসবে তখন বলবো দেখাবো খাওয়া দাওয়া করো এখন আমি এখানে একটা কোড লিখছি, একটু দেখো। সো আমাকে বলো যে এখানে কি এক্সেপশন হওয়ার কোনো পসিবিলিটি আছে? No, miss. ধরো এর ভ্যালু 1 2 3 যাই দেই না কেন, No, miss. তো এখানে আমরা কি দেখলাম যে এক্সেপশন হওয়ার কোনো প্রকারের পসিবিলিটি নাই, রাইট? এবং এখানে আমরা ইফ এর ভিতরে যা লিখবো, আমার যদি কন্ডিশন ফুলফিল করে ইফ এর ভিতরে যাবে, আর যদি কন্ডিশন ফুলফিল না করে ইফ এর ভিতরে যাবে না, তাই না? এতটুকুই তো, এর বেশি কিছু না। বাট যদি ধরো যে এরকম আছে কিন্তু এখানে এক্সেপশন হওয়ার কোনো প্রকারের পসিবিলিটি নাই, বাট আমরা চাচ্ছি ফোর্সফুলি যে না
যদি এই কন্ডিশন আমদানি দিকে ফুলফিল আসো। হয় দেন ইট উইল অ্যাক্ট অ্যাজ অ্যান এক্সেপশন। ঠিক আছে, আমরা এটা শোনা যাচ্ছে না, চাচ্ছি, পরে এটা আসো। এক্সেপশন হওয়ার কোনো প্রকারের যখন বাসে পসিবিলিটি নাই, বাট আমরা বুঝছো? চাচ্ছি যে না এটা একটা এক্সেপশন হিসেবে তোমার অ্যাক্ট করুক। ঠিক আছে, তো তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এরকম ফোর্সফুলি করার জন্য আমাদের একটা কিওয়ার্ড আছে যেটার নাম হচ্ছে থ্রো। থ্রো কিওয়ার্ডের মাধ্যমে আমরা কি করতে পারি, যে কোনো একটি স্টেটমেন্টকে ফোর্সফুলি এক্সেপশন করতে পারি। ওকে, যেমন এইটাকে যদি আমরা চাই যে যদি ইফ a ইকুয়াল ইকুয়াল 0 হয় তাহলে সে একটা এক্সেপশন করবে, তাহলে আমরা কি লিখবো যে ইট উইল থ্রো অ্যান এরর। সেটা কি, যে থ্রো, ধরো সে অ্যারিথমেটিক এক্সেপশন থ্রো করবে, তাহলে আমরা কি লিখে দিব, থ্রো নিউ অ্যারিথমেটিক এক্সেপশন। ঠিক আছে, অ্যারিথমেটিক এক্সেপশন কিন্তু একসাথে হবে। বুঝা গেছে? So, এটা তাহলে কি হচ্ছে যে আমাদের এখানে এক্সেপশন হয় না, বাট আমরা চাচ্ছি কি, কারণ আমরা যদি এটাকে ট্রাই ক্যাচের মধ্যে লিখতাম যা এতক্ষণ লিখে আসছি, তো ট্রাই ক্যাচে লিখলেও কিন্তু সে এক্সেপশন হিসেবে অ্যাক্ট করবে না, সে নর্মালি ইফ কন্ডিশনের মতোই অ্যাক্ট করবে, যে ইফ একটা কন্ডিশন ফুলফিল হইলে সে ভিতরে যাবে, আর যদি ফুলফিল না হয় তাহলে সে এলস পার্টে চলে যাবে। সো আমি এটা যদি ট্রাই ক্যাচের মধ্যে লিখি আমার সেম একই ওয়েতে কাজ করবে, সে কিন্তু এক্সেপশন হিসেবে কাজ করবে না, বাট আমি চাচ্ছি কি যে এক্সেপশন হিসেবে কাজ করুক। তখন তাহলে আমার কি করতে হবে, আমার সেই টাইমে হচ্ছে থ্রো কিওয়ার্ডটা ইউজ করতে হবে। বুঝে গেছে থ্রোটা কখন ইউজ করব, যদি আমি চাই যে নিজের একটা মন মতো একটা এক্সেপশন আমি যদি ক্রিয়েট করতে চাই। যেমন এতক্ষণ আমরা যেগুলো এক্সেপশন দেখে আসছিলাম সেগুলো তো হচ্ছে গিয়ে যে অলরেডি সিস্টেমে ডিফাইন করা আছে যে হ্যাঁ এরকম হলে এক্সেপশন হবে, ডিভাইডেড বাই 0 হলে এক্সেপশন হবে, কিছু নাল থাকলে নাল পয়েন্টের এক্সেপশন হবে, ফাইল না পাওয়া গেলে ফাইল নট ফাউন্ড এক্সেপশন হবে। তো এগুলা ডিফাইন, সিস্টেম ডিফাইন তোমারই। আর যদি এখন আমরা নিজেদের মতো করে কিছু এক্সেপশন ডিফাইন করতে চাই কোনো একটি স্টেটমেন্টকে, সেই টাইমে আমরা ইউজ করব কি, থ্রো। ক্লিয়ার সবাই?